হ্যালো ভিউয়ার্স, তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্বতী পরীক্ষা দিতে যাওয়ার আগে ভোলে বাবার কাছে গিয়ে দেখে ভোলে বাবার মূর্তি সেখানে নেই। এটা দেখে পার্বতী তৎক্ষণাৎ দেবকে ডেকে আনে। দেব যখন এসে দেখে মূর্তি নেই, সেও অবাক হয়ে যায়। এরপর পার্বতীকে বলে পরীক্ষা দিয়ে এসে ভোলে বাবার মূর্তি খুঁজবে, কিন্তু এখন দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এরপরেও পার্বতী যেতে চায় না এবং বলে আমি ভোলে বাবার মূর্তিতে প্রণাম না করে আমি কিছুতেই যাব না। এরপর বাড়ির সকলের সামনে বলে সবাই অবাক হয়ে যায়। এরপর সেখানে একজন সাধু আসে আর এসে বলে আমাকে কিছু একটু খেতে দাও, আমাকে কিছু একটু খেতে দিলেই হবে, আমি চলে যাব এখান থেকে। এরপর পার্বতী সবজি চাল ডাল নিয়ে এসে সেই সাধুকে দিলে সেই সাধু অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি আমাকে এত কিছু দিয়েছো, তাই আমিও তোমাকে কিছু দিতে চাই। এই বলেই তার ঝুলি থেকে সে ভোলে বাবার মূর্তিটা বের করে পার্বতীর হাতে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন পার্বতী বলে এটা তো আমার ভোলে বাবার মূর্তি, আপনি কোথায় পেলেন? তখন ভোলে বাবা বলে তা জানি না, আমি গাছতলায় বসেছিলাম, ঠিক তখনই দেখতেছি ভোলে বাবার মূর্তিটা অবহেলায় পড়ে আছে। এটা দেখে আমার খারাপ লাগলো, তাই আমি এটাকে ঝুলের মধ্যে তুলে নিলাম, আর তুমি আমাকে এত কিছু দিলে বলে আমি এটা দিলাম। এরপর দেব মূর্তিটা নেয় এবং দেখে মূর্তির গায়ে একজনের নখ আটকে আছে। এরপর নখটা ভালো করে লক্ষ্য করে দেখে এটার কারণ এবং রিখিয়ার নখ। এরপর সবাই রিখিয়াকে প্রশ্ন করলে রিখিয়া বলে আমার নখটা ভেঙে গেছে বলে কি আমি এই কাজটা করেছি? এরপর পার্বতী দেব মিলে রিখিয়াকে বলে এটা পরিষ্কার যে তুমি এই কাজটা করেছো, তাই আর মিথ্যে বলে কোনো লুকানোর চেষ্টা করার দরকার নেই। এরপর পার্বতী আর দেবকে রিখিয়া বলে তোমরা আমাকে এভাবে কথা শোনাতে পারো না। এরপর বাড়ির সবাইকে উদ্দেশ্য করবে বলে আমাকে এত কিছু বলছে আর তোমরা এখানে কেউ কিছু বলছো না, আমি আর এই বাড়িতে থাকবো না। এরপর দেব পার্বতীকে নিয়ে স্কুলে অ্যাডমিশনে চলে গেলে সেখানকার ম্যাম বলে আপনারা এমন সময় এসেছেন যে আপনাদেরকে আমি পরীক্ষা দিতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।